আলমগীর, আর কদিন বাদেই কুরবানির ঈদ। জমজমাট হাটগুলো কি অবস্থা দেখছেন জামালপুরের পশু হাটের? সেই সাথে জানতে চাই যে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন? আরো কুরবানির ঈদ কিন্তু বলা চলে একদম হাতের দোরগোড়ায় চলে এসেছে। আর মাত্র দুদিন পরেই কিন্তু সেই কুরবানি ঈদ শুরু হবে। তো ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে কুরবানি ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যে পশুর হাটগুলো রয়েছে তা কিন্তু প্রায় প্রতিটি হাটে কিন্তু জমে উঠেছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর সদর উপজেলার গোপালপুর পশুর হাটে। তো আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার কিন্তু একদম সমাগম এখানে হয়েছে। এছাড়াও প্রচুর পশুও কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ক্রেতারা আসছেন এবং তাদের দেখে তাদের যে পছন্দের যে কুরবানির পশু তা কিন্তু তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তো আমরা বিক্রেতাদের সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে এবার জামালপুরে ছোট এবং মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে তার কিন্তু অনেক চাহিদা বেশি। এছাড়াও যে বিভিন্ন যে বড় গরু রয়েছে তা কিন্তু আমরা এখানে আসলেই লক্ষ্য করতে পেরেছি। তো ক্রেতা এবং বিক্রেতা উভয়দের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে বিক্রেতারা বলছেন যে এবার আসলে ক্রেতারা গরুর দাম অনেকটাই কম যাচ্ছেন এবং তাদের যে আসলে যে খরচ, তাদের যে উৎপাদন খরচ এবং একটি পশু প্রস্তুত করতে যে পরিমাণ খরচ লাগে তা কিন্তু তারা তুলতে পারছেন না। এদিকে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে এবারও কিন্তু আসলে কুরবানি ঈদের যে গরু তা কিন্তু আসলে প্রতি বছরের মতো তুলনামূলক কিছুটা কম, কিন্তু একেবারে যে কম তা কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ অনেক ক্রেতা কিন্তু এখানে আসলেও আসছেন, তা কিন্তু আসলে তারা দেখে দেখে চলে যাচ্ছেন। তো অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই আসলে কুরবানির পশুর বিক্রির হারটা কিন্তু অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। আর জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে এবার জামালপুরে মোট 1,07,065টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা রয়েছে 82,000। আর এছাড়া বাকি পশুগুলো কিন্তু বিভিন্ন বাজারে কিন্তু বিক্রয় করা হবে। এছাড়াও এই প্রাণী সম্পদ বিভাগ থেকে কিন্তু মোট 17টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু জেলার বিভিন্ন বাজারে কিন্তু আসলে তারা পশু মনিটরিং সর্বক্ষণিক তারা দায়িত্ব নিযুক্ত রয়েছেন। রোফ আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। আমরা কাদের পলাশের সাথেই এখন যুক্ত হব। পলাশ, যেমনটি আসলে বলছিলাম যে পশুর হাট তো জমজমাট, কি অবস্থা দেখছেন চাঁদপুরের পশুর হাটের অবস্থা? সে সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই যে হাসিল আদায়ে কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন কিনা? আর মাত্র দুদিন পরই হচ্ছে ঈদ, যেহেতু এই শেষ সময়ের বেচাকেনায় প্রত্যেকটি বাজারেই এখন মানুষের উপচে পড়া ভিড়, এবং চাঁদপুরে প্রায় 2 শতাধিক এই স্থায়ী অস্থায়ী পশুর হাট আছে। আমি এখন যে বাজারটিতে আছি এটি সফরমালী বাজার। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী বাজার বলা চলে। এখানে প্রচুর পরিমাণে গরু উঠে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে এখানে চরাঞ্চলের গরুগুলো বেশি উঠে, যে কারণে এখানে সাধারণ ক্রেতারা কিন্তু বেশি ভিড় জমান। তো আজকে দুপুরের পরে একটু বৃষ্টি হওয়ার পর ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে, এরপরে কিন্তু গরুর দামটা কিছুটা কমে গেছে। মানে যারা বিক্রেতা ছিলেন তারা এক প্রকার হতাশ ছিলেন যে আসলে গরু বিক্রি করতে পারবেন কিনা, ক্রেতারা আসলে অন্য বাজারে চলে যায় কিনা, যে কারণে কিছুটা কম দামেই কিন্তু ছাড়ছিলেন। পরে আবার যখন সাধারণ ক্রেতারা জানতে পারলেন যে দাম কিছুটা কমেছে এখানে, তখন কিন্তু ক্রেতার উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। আর মূলত চাঁদপুরে যে বাজারগুলোতে আমরা দেখছি যে স্থায়ী এবং অস্থায়ী বাজার, স্থায়ী বাজারগুলোতে তো নিয়মিতই বাজার বসে, যেহেতু সেখানে সাধারণ মানুষ আসেন, কিন্তু অস্থায়ী বাজার বসাতে গিয়ে অনেকেই বাজার ইজারা নিয়েছে, কিন্তু রাস্তাও দখল করে ফেলেছে, আমরা এমনটা দেখেছি। এবং বেশ কয়েকটা স্কুল মাঠও ইতিমধ্যে দখল করে তারা এই পশুর হাট বসিয়েছেন। এই নিয়ে অবশ্য প্রশাসন তৎপর আছে, বিভিন্ন কঠোর নির্দেশনা জারি করলো। আসলে ইজারাদাররা মানে শুনছে না, অথবা তারা কন্ট্রোলও করতে পারছেন। এই জন্য যে যারা ব্যবসায়ী আছেন বা গরু খামারি আছেন তারা কিন্তু দাঁড়ানোর জায়গা পাচ্ছে না বলে অনেক সময় রাস্তায় বসে যাচ্ছেন। আর হাসিলের বিষয়ে যে বিষয়ে কথা হচ্ছে, সেখানে কিন্তু আসলে সরকার নির্ধারিত যেই ইজারা দেওয়া হয় বাজারগুলো, সেই বাজারে আসলে নির্ধারণ করে দেওয়া হয় যে টাকা, তার সাথে বেশি তুলছেন। কিন্তু যারা ক্রেতা আছেন তারা এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেন, যেহেতু কোরবানি দিবেন এই বিষয় নিয়ে আসলে খুব বেশি স্পর্শকাতর বিষয়, যে কারণে খুব বেশি আসলে তর্কও যেতে চান না। মোটামুটি যখন একটা সহনশীল পর্যায়ে আসে তখন তারা দিয়ে দেন। তাও কিন্তু যারা ক্রেতা আছেন তারা বলছিলেন যে আসলে অতিরিক্ত টাকাই তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, কারণ যেখানে বাজারের মুকাম বড়, যে মুকামটি বড় সেখানে হাসিল একটু বেশি হয়ে থাকে, আর ছোট মুকামগুলোতে একটু কম হয়। কিন্তু দেখা গেছে সমপরিমাণ টাকাই নিচ্ছে, আবার কোথাও কোথাও অতিরিক্ত নেওয়া হচ্ছে। আর আমি এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকের বাজারে পশুর দাম তুলনামূলক কিছুটা সহনশীল পর্যায়ে আছে। ঠিক যে চাঙ্গা থাকার কথা দাম, যে অতিরিক্ত যেই অভিযোগ, সেই বিষয়টি কিন্তু আমরা পাচ্ছি না। তবে ক্রেতারা কিন্তু খুশি যে, এবং বিক্রেতারাও খুশি যে বিক্রি হচ্ছে, ক্রেতারাও কিনতে পাচ্ছে। রৌফ, পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।